আজকে ডেট হচ্ছে 31 তারিখ, 31/7/25। আমরা পড়বো আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ। এখানে বেসিক পড়বো আজকে আমরা, যেহেতু আমি সামনে যাচ্ছি, অফলাইন ক্লাস হবে, তার জন্য একদম বেসিক তোমাদেরকে জাস্ট ওরিয়েন্ট করার জন্য বা বোঝানোর জন্য যে এরকম ধরনেরও একটা ঘটনা ঘটে, সেটা বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসে আমরা কি কি জিনিস পড়বো? প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগে প্রিভিয়াসলি কি পড়েছি। প্রিভিয়াস আমাদের পড়াশোনাতে আমরা কি কি জিনিস পড়েছি? প্রিভিয়াস পড়াতে আমরা ফার্স্ট পড়েছি 1 নাম্বার ইলেকট্রোস্ট্যাটিক, 2 নাম্বার পড়েছি কারেন্ট ইলেকট্রিসিটি, 3 নাম্বার পড়েছি হিটিং ইফেক্ট, হিটিং ইফেক্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। 4 নাম্বার পড়েছি ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটি। এগুলো ছাড়াও আমরা আরো অন্যান্য জিনিস পড়েছি, যে তড়িৎ যন্ত্রাদি সম্বন্ধে পড়েছি, বিভিন্ন যন্ত্র যেগুলো আছে সেই সম্বন্ধে পড়েছি, যে কোন যন্ত্র কিভাবে পরিমাপ করে অমুক তমুক। আবার ম্যাগনেটিক ইফেক্ট পড়ার পরেও আমার পদার্থের চৌম্বক ধর্ম সম্বন্ধেও আমরা পড়েছি। তার সাথে সাথে লাস্ট যেটা আমরা করেছি, পৃথিবীর চৌম্বক ধর্ম সম্বন্ধে আমরা পড়েছি। পৃথিবী কেমন চুম্বক, তার চৌম্বক ধর্ম সম্বন্ধে আমরা পড়েছি। এখন আমরা অন্য একটা টপিক ধরবো, যেটা এই সমস্ত সমস্ত জিনিস সম্বন্ধে রিলেটেড। সেটা হচ্ছে, আমরা দেখলাম কারেন্ট দিলে হিট হয়, কারেন্ট দিলে ম্যাগনেটিক ফিল্ড হয়, কারেন্ট ইলেকট্রিসিটিতে রোধ থাকলে বিভব প্রভেদ হয়। ইলেকট্রোস্ট্যাটিক যখন আমরা পড়ছি, তখন আমরা ধরে নিয়েছি যে দুটি আধানের মধ্যে যে প্রযুক্ত বল বা বিভব, সেগুলো সম্বন্ধে যখন আমরা আলোচনা করছি, তখন সেই দুটো আধান কিন্তু স্মুথলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, তাদেরকে জোর করে কেউ নিয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, একটা স্থান থেকে অন্য স্থানে। কিন্তু সেখানে কিন্তু পার্টিকুলার কোনো একটা পজিশনে বা টাইমে দুটো আধানের মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্মুথ মুভমেন্ট নেই। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পেলাম স্মুথ মুভমেন্ট, যে যদি ইলেকট্রনের কথা আমরা ভাবি, তাহলে ইলেকট্রন কিন্তু পজিটিভ বিভব যেটা, সেদিকে ছুটে যাবে। আর আমরা ধরে নিলাম যে তড়িৎ প্রবাহ হবে সেই দিকে যেদিক দিয়ে ইলেকট্রন যায়, কোনো একটা পার্টিকুলার তারের কোনো একটা পার্টিকুলার জায়গায়, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। এবার তড়িৎ 1-2 পড়ার পর তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে ধারক আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, পোটেনশিয়াল আছে, আধান আছে প্রথম চ্যাপ্টারে। কারেন্ট ইলেকট্রিসিটিতে প্রথমে ওহমের সূত্র আছে, তার মধ্যে থেকে আবার কারচপের সূত্র আছে, তড়িৎ যন্ত্রাদি আছে। এগুলো পড়ার পর আমরা দেখলাম যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে, যে ওয়্যার বলা মাত্রই সেখানে একটা রোধ থাকবে, সেই রোধের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সে কিন্তু গরম হয়। যেটা তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে নেই, বাট ইট ইজ ইম্পর্টেন্ট, নট ইন সিলেবাস। আমি পড়িয়েছি এবং এখানে অনেকটা টাইম আমরা কাটিয়েছি। আমি জীবনেও বলবো না যে ওয়েস্ট করেছি, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। সেই হিট ইফেক্ট পড়ার পরেও আমরা দেখলাম
শুধুমাত্র হিটিং ইফেক্ট হয় না, কোনো একটা কয়েলের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখন এই সবগুলো জানার পর প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি করব কিভাবে? লেখা, হাতে লেখা খারাপ হচ্ছে, তার কারণ এই পেনটা নতুন, আগের পেনটা ভেঙে গেছিল এবং পেনটা বেশি স্কিড করছে, তো হাতের লেখাটা একটু 1-2 দিন খারাপ হবে, তারপর ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি করব কি করে? তড়িৎ প্রবাহের দরুন এত কিছু হলো। তো এই সবগুলো মানে আমরা ব্যাক অফ দ্য মাইন্ডে রাখলাম, এটা আমরা মনের মধ্যে রাখলাম। আমরা যে এত কারেন্ট পাই, যার জন্য এসি চালাই, ফ্যান চালাই, মোবাইল চার্জে দিই, গান শুনি, এটসেট্রা করি, সেই তড়িৎটা তৈরি হয় কি করে সেটা জানার আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা জানতে পারবো হাউ কারেন্ট ইজ প্রডিউসড, এবং আমরা মনে রাখবো যে ওহমের সূত্র কিন্তু ভুল নয়। যদি কোনো রোধের মধ্যে দিয়ে কারেন্ট তৈরি করতে চাও, এই যে আই কারেন্ট কি করে তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি করতে চাও, সেখানে যদি রোধ আর হয়, তাহলে ওহম বলেছে যে নিশ্চয় এই যে দুটো পয়েন্ট রোধের দুই প্রান্তে, যদি তাদের নাম এ এবং বি দিই, তাহলে নিশ্চয় ভি এ যদি হয়, ভি বি হয়, এদের মধ্যে তফাৎ থাকবে, এদের তফাৎ থাকবে। ভিএ যদি ভিবির চেয়ে বড় হয়, তাহলে কারেন্ট যে ডাইরেকশনে আমি দেখিয়েছি সেই ডাইরেকশনে ফ্লো করবে। যদি উল্টোটা হয়, তাহলে কারেন্ট বিপরীত ডাইরেকশনে ফ্লো করবে। এখন এই সমস্ত আঙ্গিকগুলো আমরা জানার পরে আমরা ছোট্ট দুটো তিনটে ডিসকাশন এখানে করব। সেটা হচ্ছে ফ্যারাডের ল। মাইকেল ফ্যারাডে উনি দেখলেন, খুব স্টেটমেন্ট গুলো আমি লিখছি, স্টেটমেন্ট গুলো গুছিয়ে বাংলায় লিখছি, যে একটি বদ্ধ লুপ বদ্ধ লুপের সামনে কোনো একটি চুম্বক মেরুকে সময়ের সাপেক্ষে কাছে আনলে ওই বদ্ধ লুপে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। পেনটা একদম নতুন, তার জন্য একটু গন্ডগোল হচ্ছে, আবিষ্ট হয়, ধরতে অসুবিধা হচ্ছে। তাহলে কোন একটা বদ্ধ লুপ আছে, এই বদ্ধ লুপ আছে, এই বদ্ধ লুপের সামনে যদি কোনো একটা আমরা চুম্বক মেরু নিয়ে আসি, যেটা নর্থ পোল, যদি এই দিকে দিই, তাহলে এর মধ্যে একটা কারেন্ট আবিষ্ট হবে। যদি নর্থ পোল সামনের দিকে নিয়ে যায়, তাহলে এখানে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আবার যদি এই বদ্ধ লুপ যেটা আছে, এটা হচ্ছে বদ্ধ লুপ, এই বদ্ধ লুপে যদি আবার আমি এই নর্থ পোলটাকে
দূরে সরিয়ে নিয়ে চলে যায়, তাহলে আমার এটা ক্লকওয়াইজ কারেন্ট হবে। তিনি খুব অবাক হলেন যে এখানে নর্থ পোল সামনে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ পোল পিছন দিকে চলে গেলে ক্লকওয়াইজ। আবার এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার তিনি দেখলেন, আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যেগুলো হ্যাপেনিং সেগুলো আমি লিখছি, যে এটা একটা বদ্ধ লুপ, যার অক্ষ ধরে নাও এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে তার অক্ষ। সেই অক্ষ বরাবর কোন একটা তুমি ম্যাগনেট রেখেছো, যার নর্থ পোলটা এখানে, সাউথ পোল অনেক দূরেই হতে পারে, আমি নর্থ পোল নিয়ে আলোচনা করছি। নর্থ পোলটাকে তুমি জোর করে এর সামনের দিকে নিয়ে গেলে, তাহলে বদ্ধলবে কোন দিকে কারেন্ট বলেছি আমি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? নর্থ পোলের গতি যদি বদ্ধ লুপের সামনের দিকে যায়, তাহলে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কি বললাম? অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি এই বদ্ধ লুপের কথাই আমি আলোচনা করি, সেখানে যদি তার অক্ষের কথা আলোচনা করি, এরকম এখানেও যদি নর্থ পোল থাকে এবং সেই নর্থ পোলটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ কারেন্ট। উল্টো যদি সাউথ পোল নিয়ে আসি, সরি, এইটা ধরে নাও তোমার লুপ, যার অক্ষ হচ্ছে এটা, অ্যাক্সিস, সেই অক্ষে যদি আমি একটা সাউথ পোল নিয়ে আসি, তাকে যদি আমি এই অক্ষের সামনের দিকে নিয়ে যাই, তখন দেখতে পাই ক্লকওয়াইজ। আবার যখন এই অক্ষ তার, এটা হচ্ছে অ্যাক্সিস, সেখানে যদি আমি একটা সাউথ পোল নিয়ে যাই, সেটা বাইরের দিকে, তখন দেখতে পাই অ্যান্টি ক্লকওয়াইজ। এই কারেন্ট গুলো, এটা হচ্ছে অবজারভেশন, এগুলো হচ্ছে পর্যবেক্ষণ। আমি আজকে তোমাদেরকে শুধুমাত্র এটাই বোঝাবো যে এই পর্যবেক্ষণে এই কারেন্ট গুলো এই ডাইরেকশনে হলো কেন, এবং মাইকেল ফ্যারাডে তার এই অবজারভেশন এবং এই যে পরীক্ষালব্ধ ফলাফল, সেগুলো নিয়ে তিনি দুটো সূত্র দিয়েছিলেন, তারপরে থার্ড একটা সূত্র আছে যেখান থেকে ডাইরেকশনটা বোঝা যায়। সেই সমস্ত সূত্র সম্বন্ধে আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট কথা হচ্ছে, কোনো একটা পোল, সেটা নর্থ হতে পারে, সেটা সাউথ হতে পারে, যদি বদ্ধ লুপের কাছাকাছি আমি নিয়ে যাই এবং যদি নিয়ে গিয়ে স্থির না রাখি, যদি আমি মুভ করাই তার অক্ষ বরাবর, তাহলে দেখতে পাই সেই বদ্ধ লুপ যদি পরিবাহী হয়, তড়িৎ পরিবাহী যদি হয়, তাহলে তার মধ্যে একটা কারেন্ট পাওয়া যায়, তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তো তখন তখন ফ্যারাডে এই অবজারভেশনটা তার প্রথম সূত্র হিসেবে লিখলেন, যে যদি কোনোভাবে কোনো একটা নর্থ পোল বা সাউথ পোল কাছে নিয়ে যাওয়া যায় বা দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কেবলমাত্র চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। তো তিনি চৌম্বক ফ্লাক্সের কথাটা বললেন, যে কোনো বদ্ধ লুপে আবিষ্ট চৌম্বক ফ্লাক্স যদি পরিবর্তিত হয়, তাহলে সেই বদ্ধ লুপে একটি তড়িৎ চালক বলের বা বিভব প্রভেদের সৃষ্টি হয়। এবার প্রশ্ন হচ্ছে, ফ্যারাডের প্রথম সূত্রটা আমি বলে দিই।
নিয়ে আমরা কানেক্ট করব আগের যে ইনফরমেশন সেটা কানেক্ট করব লস। 1 নম্বর ল তিনি বললেন যে একটি পরিবাহী বদ্ধলুপে একটি পরিবাহী বদ্ধলুপে যদি চৌম্বক ফ্লাক্সের সময়ের সাথে পরিবর্তন হয় পরিবর্তন হয় তবে অবশ্যই ওই বদ্ধলুপে একটি তড়িৎ চালক বল যেটাকে আমরা ইংরেজিতে বলি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট হয়। এটা হচ্ছে ওনার ফার্স্ট ল। 1 নম্বর, এটা ফ্যারাডের প্রথম সূত্র। ফার্স্ট ল অফ ইএমআই। তোমরা নিশ্চয়ই ইএমআই বলতে বোঝো ঘরে জামা কাপড় জমি জায়গা ফ্রিজ এসি এগুলো কেনার সময় মান্থলি ইনস্টলমেন্ট যেটা দাও সেটাকে আমরা মান্থলি ইনস্টলমেন্টটাকে আমরা বলি এমআই, এবং ইএমআই সেই সেন্সে আছে ইলেকট্রিক মান্থলি ইনস্টলমেন্ট। এখানে ইএমআই কিন্তু সেই ইএমআই নয়, এখানে ইএমআই মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। ফ্যারাডে কি বললেন যে একটা বদ্ধ লুপ যদি থাকে এবং সেই বদ্ধ লুপে যদি চৌম্বক ফ্লাক্স যেটা থাকে সেটা সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় তাহলে অবশ্যই ওই বদ্ধ লুপে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তিনি তার সেকেন্ড ল কি বললেন? 2 নম্বর তিনি বললেন যে আবিষ্ট তড়িৎচালক বল ওই বদ্ধ লুপে, অবশ্যই বদ্ধ লুপে আবিষ্ট তড়িৎচালক বল ওই বদ্ধ লুপে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। অবশ্যই সেটা সময়ের সাপেক্ষে। তাহলে আমি এখানে কি দেখলাম যে একটা বদ্ধ লুপ নিলাম, সেখানে নর্থ পোল সাউথ পোল যদি আমি নিয়ে যাই তাহলে সেখানে নর্থ পোলটা যদি কাছে যায় তাহলে নিশ্চয় সেই বদ্ধ লুপে আবিষ্ট যে চৌম্বক ফ্লাক্স সেটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের দরুন ফ্যারাডে বলছেন যে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। তিনি তার দ্বিতীয় সূত্রে বললেন যে এই যে বদ্ধ লুপের কথা আমরা আলোচনা করছি সেই বদ্ধ লুপে কতটা বিভব প্রভেদ বা তড়িৎচালক বল সৃষ্টি হবে সেটা ডিপেন্ড করছে সময়ের সাপেক্ষে আমি কত কুইক চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করছি। যদি আমি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বেশি 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 করে করি সময়ের সাপেক্ষে তাহলে বেশি বেশি বিভব প্রভেদ তৈরি হবে, বেশি বেশি আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে এবং সেখানে বেশি বেশি কারেন্ট পাবো। তার মানে দ্বিতীয় সূত্রটাকে যদি আমরা ছবি আকারে বলি তাহলে এখানে যদি এটা লুপ হয় আর এটা যদি খুব দ্রুত যায়, এটা নর্থ পোল ধরে নাও, তাহলে নর্থ পোলের ফ্লাক্স মানে কি এখান থেকে বেরোবে ফ্লাক্স, এবং ফ্লাক্স চারিদিকে বেরোবে এবং আবিষ্ট ফ্লাক্স কতটুকু এইটুকু,
যে কটা ওই বদ্ধ লুপের মধ্যে আছে সেগুলো আবিষ্ট। এই নর্থ পোলটা, তাহলে এই যে চৌম্বক ফ্লাক্স বলতে যেটা বোঝায় মোট বলরেখার সংখ্যা, যেমন তড়িৎ ফ্লাক্স বলেছিল, চৌম্বক ফ্লাক্স বলতে বোঝায় ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা আমি যদি ফাই নাম দিই, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে মোট বলরেখা সংখ্যা। কোন দিকে? কোনো একটি তলে, কোনো একটি তলে, তলের কোন দিকে? তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে। এই ফ্লাক্সটা যদি ধরে নাও এই এই লুপটা এখানেই আছে, এবার নর্থ পোলটা ধরে নাও, কথার কথা, নর্থ পোলটা এখানে আছে, অনেক দূরে আছে নর্থ পোলটা, তাহলে এখানে ও তো এরকমই ফ্লাক্স দেবে, যেরকম ফ্লাক্স এখানে দিচ্ছে সেরকম ফ্লাক্স দেবে। তাহলে এই ফ্লাক্স গুলোর মধ্যে থেকে যদি আমরা দেখি ভেদ করে যাচ্ছে, তাহলে হয়তো কয়েকটা ফ্লাক্স যাবে, এগুলো সব বাইরে যাবে। এটা এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন ধরে নাও এলো, তখন আরো বেশি ফ্লাক্স এখানে গেল। তাহলে বড়, এটা যদি এই বরাবর মুভ করতে থাকে, এটা ফার্স্ট, তারপর ধরে নাও এটা হলো সেকেন্ড, ধীরে ধীরে কোনো একটা টাইমে, তাহলে ফ্লাক্স, এই যে কালো লুপটা বলছি, সময়ের সাপেক্ষে তাতে চৌম্বক ফ্লাক্স বাড়ছে না কমছে? বলো। কালোটা হচ্ছে বদ্ধ লুপ, নর্থ পোল মানে সেখান থেকে কিন্তু চৌম্বক বলরেখা বেরোবে। সেই চৌম্বক বলরেখা দূর থেকে যদি কালো বদ্ধ লুপের দিকে এগিয়ে আসে, তাহলে চৌম্বক বলরেখার সংখ্যা সময়ের সাপেক্ষে বাড়বে না কমবে? অবশ্যই বাড়ছে। তুমি ধরে নাও সূর্য এখানে আছে, সূর্য চারিদিকে আলো দেয়, বা কোনো একটা লাইট আছে, এই লাইটটা তুমি দুই হাতে এইভাবে ধরে নিতে পারো, দুই হাতে ধরে নিতে পারো, তাহলে তোমার হাতে, তোমার যে হাতের এরিয়া, সেই হাতে সব থেকে কাছে যদি থাকো, তাহলে সব আলো তোমার হাতের তালুতে থাকবে। কিন্তু কিন্তু এই আলোটা একই আছে, তুমি হাতটা যদি দূরে নিয়ে চলে যাও, তো কম পাবে, কম বলরেখা পাবে। এবং এখান থেকে যদি তুমি শুরু করে এটা যদি স্টার্ট হয়, এখান থেকে যদি এইভাবে নিয়ে যাও, তাহলে তুমি যত কাছে যাবে কোন একটা নর্থ পোলের দিকে, তত তোমার মধ্যে বেশি বেশি বলরেখা ভেদ করবে। এই বলরেখাগুলো ভেদ করলে উনি দেখছেন যে তার মধ্যে একটা চৌম্বক তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে। বল। হুম, ভেরি গুড, ইটস এ ভেরি গুড কোশ্চেন। যদি একদম বদ্ধলুপের মধ্যে থেকে যায়, তাহলে তো কিছুই থাকবে না, জিরো হয়ে যাবে। একদম ঠিক। কিন্তু তারপর, তারপর যখন বেরিয়ে যাবে, নর্থের তো একটা সাউথ আছে, তো কি হবে? ভেরি গুড। কিন্তু আপাতত আমরা দেখবো একটা লুপ আছে, লুপের সামনে আমরা নর্থ পোলটাকে নিয়ে যাব, কিন্তু ঢোকাবো না, ভেতরে ঢোকাবো না, জাস্ট দূর থেকে কাছে নিয়ে যাব, আমি দেখতে যাই সেখানে কারেন্ট কি যায়, আবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব, দেখতে যাই কারেন্ট কি হয়। তার মানে আমরা আমরা এখন বোঝার চেষ্টা করছি, খুব সিম্পল। এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট, এটা ইনফর্মাল ক্লাস, বাট দিস ইজ ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা তোমাদের ফিল দেবে, তোমাদেরকে ফিল করাবে। এটা হচ্ছে অক্ষ। এই অক্ষতে আমরা প্রথম দেখতে চাই যে এই নর্থ পোলটাকে এই দিকে ঢোকালে কি হয়। আমরা দেখতে চাই যে এরকমই একটা কেসে যদি আমরা এখানে একটা সাউথ পোল দেখি,
সেই সাউথ পোলটাকে যদি ঢোকাই, ঝপ করে সামনের দিকে নিয়ে আসি, তাহলে কি হবে? আমরা এটাও দেখতে চাই আমরা এটাও দেখতে চাই যে এরকম যদি একটা লুপ হয়, সেই লুপে যদি এখানে একটা নর্থ পোল হয়, সেই নর্থ পোলটা ঝপ করে বাইরের দিকে ঝপ করে নিয়ে গেলে কি হয়? আমরা এটাও দেখতে চাই যে এখানে যদি একটা লুপ হয়, এটা যদি সেন্টার হয়, এটা যদি অক্ষ হয়, তাহলে এখানে যে নর্থ সাউথ পোলটা আছে তাকে দূরে সরিয়ে নিয়ে গেলে কি হয়? আমরা জানার চেষ্টা করব যে তড়িৎচালক বল হয় সেখানে কারেন্টটা বদ্ধ লুপে ক্লকওয়াইজ হয় না অ্যান্টি ক্লকওয়াইজ হয়। দিস ইজ আওয়ার কোশ্চেন। আজকে আমরা এটাই বুঝবো। আমরা প্রথম ফিল করব যে বলরেখার সংখ্যা ওই পার্টিকুলার বদ্ধ লুপে সময়ের সাপেক্ষে বলরেখার সংখ্যা পরিবর্তিত হচ্ছে, হ্যাঁ কি না? সে একটু জল দিস। যদি হয় যদি হয় সময় সাপেক্ষে, তাহলে ওই হওয়ার জন্যেই তড়িৎচালক বল আবিষ্ট হয় বলে ফ্যারাডে বলেছেন তার প্রথম সূত্র। কিন্তু ফ্যারাডে সেকেন্ড লয়ে বলেছেন যে যত বেশি তাড়াতাড়ি তুমি কুইক নিয়ে যাবে, লুপ আছে ফট করে নিয়ে গেলে কারেন্ট বেশি পাবি, ফট করে নিয়ে চলে এলি কারেন্ট বেশি পাবি উল্টো দিকে, কিন্তু ধীরে 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 নিয়ে গেলে কারেন্ট কম পাবি। হুম। কি? এগুলো কুইক। হুম। তার মানে এই যে আমি গোল 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 রেখেছি, এগুলো হচ্ছে পরিবাহী বাস। আর এই ম্যাগনেট গুলো আমি কাছে নিয়ে যাই, দূরে নিয়ে যাই, যদি একটা পার্টিকুলার ম্যাগনেট হয়, এক্ষেত্রে আমরা এটুকু অন্তত বুঝতে পারছি যে ১ নাম্বার কেসে যা হবে, ২ নাম্বার কেসে কারেন্টের ডাইরেকশন উল্টো হবে। ৩ নাম্বার কেসে যা হবে, ৪ নাম্বার কেসে কারেন্টের ডাইরেকশন উল্টো হবে। তাহলে ১ আর ২ লুপে, বদ্ধ লুপ যেটা, লুপে প্রবাহের দিক উল্টো হবে। এবং মনে রাখবে এক্ষেত্রে প্রবাহ কিন্তু আবিষ্ট প্রবাহ। এক্ষেত্রে প্রবাহ কিন্তু তুমি পয়সা খরচ করে দাওনি, তুমি জানো না, আবিষ্ট ইনডিউসড। এবং তার সাথে সাথে আমরা এটা জানি ৩ এবং ৪-এ লুপে আবিষ্ট প্রবাহের দিক উল্টো হবে। তাহলে আমরা এবার এই ইনফরমেশন দেওয়ার পর আমরা এবার পরপর পরপর জিনিসপত্র পড়ি। এবার তোমরা বলো এইটুকু তোমরা যেটুকু বুঝলে, মানে দেখলে আমি যেটুকু বললাম, সেখানে প্রবলেম যেটা ফ্রেম করেছি সেটা বুঝতে পেরেছো কি? প্রত্যেকে একটু আওয়াজ দাও। আমি যে তোমাদের সামনে একটা সমস্যা তুলে ধরেছি, এখানে প্রচুর প্রশ্ন রয়েছে। আগে আমি প্রশ্নগুলো লিখি, সেগুলো যদি অ্যান্সার করতে পারো, তাহলে তৈরি হলো মনে প্রশ্ন। প্রশ্ন সেই প্রশ্নগুলো বুঝতে পারছো কিনা আগে বলো। নাম্বার ওয়ান হচ্ছে নর্থ পোল লুপের সামনে এলে, সামনের দিকে এলে কোন দিকে লুপে প্রবাহ হবে? প্রশ্ন সেকেন্ড হচ্ছে নর্থ পোল লুপের লুপ থেকে দূরে গেলে কোন দিকে লুপে প্রবাহ হবে? অ্যান্ড সেম কোশ্চেন 1 আর 2 রিপিট হবে, রিপিট ফর সাউথ পোল অলসো। এই প্রশ্নটার অ্যান্সারটা আমাদের জানতে হবে। তো তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো? আগে বলো যে প্রশ্নটা বুঝতে পারছো কিনা, একটু আওয়াজ দাও। আর 10 মিনিট পড়াবো। হ্যালো 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 হ্যালো। ৩ জন বুঝতে পেরেছে, আর কেউ বুঝতে পারছে না।
আর কেউ নেই? দেখি তো দাঁড়া। তাহলে ফ্যারাডের সূত্র 1, ফ্যারাডে সূত্র 1 নাম্বার হচ্ছে 1, 1 নম্বর 2। 1 নাম্বার হচ্ছে জাস্ট বললেন তিনি যে চৌম্বক ফ্লাক্সের বদ্ধ লুপে চৌম্বক ফ্লাক্স চেঞ্জ হলে লুপে লুপে ইএমএফ তৈরি হয়। সেকেন্ড বললেন সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে ফাই এর পরিবর্তনের যে হার তার সাথে ইনডিউসড ইএমএফ যেটা ইনডিউসড ইএমএফ যেটা সেটা সমানুপাতিক। তার মানে লুপে যদি একটা ইনডিউসড ইএমএফ ইপসাইলন হয়, এটা যদি তোমার ইনডিউসড ইএমএফ হয়, তাহলে ইট ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাডেড ল অফ ইন্ডাকশন, সেটা 3 নাম্বার। সেটা বিজ্ঞানী ফ্যারাডে দেননি, সেটা বিজ্ঞানী দিয়েছেন লেঞ্জ। বিজ্ঞানী লেঞ্জ এই সূত্রটা দিয়েছেন। উনি বলছেন যে এই যে লুপে তড়িৎ প্রবাহের দিক এমন হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। বলছে এমনি এমনি কোনো জিনিস তৈরি হয় না, তড়িৎ শক্তি তৈরি হচ্ছে। একটা ভোল্টেজ তৈরি মানে তো তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, তাহলে তো নিশ্চয় কিছু একটা শক্তির ব্যয়ের জন্য তৈরি হচ্ছে। লেঞ্জ বললেন, লেঞ্জের সূত্র এটাই যে বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের জন্য যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেটা এমন হবে যাতে করে সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এই স্টেটমেন্টটা কোট আনকোট তোমরা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বলছে বদ্ধ কুণ্ডলিতে বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের দরুন যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এবার তড়িৎ প্রবাহ যখন বদ্ধ কুণ্ডলী বলছো তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে। যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে তাহলে কোনটা হবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, সেটা কিন্তু এই লেঞ্জের সূত্র দিচ্ছে। এটাকে বলা হয় লেঞ্জের সূত্র। এবং দিস ইজ ভেরি ভাইটাল, কারণ এটা শক্তির সংরক্ষণ সূত্রটাকে মানিয়ে নিয়ে বাদবাকিটা কাজটা করে। কি বলছে, বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের দরুন যে তড়িৎ প্রবাহ হবে, যে তড়িৎ প্রবাহ হয় তার দিক এমন হবে, দিক বলতে কি বোঝাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ অর ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। তার দিক এমন হবে, পাতা উল্টাচ্ছি, এমন হবে যাতে করে যাতে করে তা তার সৃষ্টির কারণকে বাধা দেয়। এখন আমি প্রশ্ন করব, এই যে থার্ড ল যেটাকে আমরা বলছি লেঞ্জের সূত্র,
লেন্স ল। তার আগে আমরা পেলাম ফার্স্ট ল। ফার্স্ট ল জাস্ট কোয়ালিটি বললো, কোয়ালিটেটিভ, যে হ্যাঁ কোয়ালিটেটিভ। উনি বললেন কি হ্যাঁ যদি তোমার ফ্লাক্সের চেঞ্জ হয় তড়িৎচালক বল সৃষ্টি হবে। সেকেন্ড ল কি বললেন? তড়িৎচালক বল যেটা সৃষ্টি হবে সেটা চৌম্বক ফ্লাক্সের সময়ের সাপেক্ষে পরিবর্তনের সমানুপাতিক। যদি এন খানা লুপ থাকে তাহলে এন হবে, এন হচ্ছে লুপ সংখ্যা, নাম্বার অফ টার্নস। যত লুপ হবে আমরা জানি চৌম্বক ফ্লাক্স তত গুণ বেড়ে যায়, কারণ প্রতিটা লুপে চৌম্বক ফ্লাক্স ফাই যদি হয় তাহলে এন খানা লুপ যদি হয় তাহলে প্রত্যেকটা লুপ ভেদ 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 করে যাবে, এন খানা এরিয়া তৈরি হবে, সেরকম অনুযায়ী ফ্লাক্সের তত গুণ ফ্লাক্স হবে এবং সেই গুণ ফ্লাক্সের সমানুপাতিক হবে। কিন্তু এই যে থার্ড ল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা এই কারণে উনি বলছেন যে সৃষ্টির কারণকে বাধা দেবে। এখন আমি প্রশ্ন করছি তোমাদেরকে যে সৃষ্টিটা কি? সৃষ্টি কি হলো এই যে ঘটনায়, আর কারণটা কি? প্রশ্ন থার্ড, কারণকে বাধা দিতে গেলে বাধা দিতে হলে কি হতে হবে? এই তিনটে প্রশ্ন যদি তোমরা অ্যান্সার পেয়ে যাও, ইউ উইল বি জাস্ট মাস্টার অফ দিস সাবজেক্ট। আমি এটুকু জানি। আগে বলো আমাকে, এই যে এতক্ষণ ধরে আমরা ভাটালাম, বুঝলাম, জানার চেষ্টা করলাম, এখানে আমাদের সৃষ্টি কি হলো? এই যে ঘটনার জন্য সৃষ্টি কি হলো? কেউ বলো তো দেখি, কি সৃষ্টি হলো? তড়িৎচালক বল অ্যান্ড তড়িৎ প্রবাহ। ভেরি গুড। তাহলে তড়িৎচালক বল সৃষ্টি হলো, তার ফলে সৃষ্টি হলো তড়িৎ প্রবাহ। এবার আমাকে বলো তো দেখি, মূল কারণটা কি? মূল কারণটা কি? আমরা যেগুলো আলোচনা করেছি তার জন্য মূল কারণটা কি বলো? কোন কারণের জন্য বদ্ধ লুপে কারেন্ট পাওয়া গেল, তড়িৎচালক বল পাওয়া গেল? Why? সেটা তো আমরা পরে বুঝলাম, আমরা বিজ্ঞান জানি বলে। তার আগে কি ঘটেছে? কার কার কাছে কার দূরে? একদম তাই। যেটা তুমি বলেছিলে সেটাও ঠিক, যেটা এটা বললো সেটা অ্যাকচুয়াল। যে আমরা প্রথম, তুমি যেটা বললে সেটা এইটার মধ্যে তড়িৎচালক বলের জন্য নতুন বলবে, কিন্তু তড়িৎ প্রবাহ আমরা মাপি, আমরা দেখতে পাই। তেমনি তেমনি তুমি যেটা বললে যে চৌম্বক যে ফ্লাক্স সেটা সময়ের সাপেক্ষে পরিবর্তন। সেটা কি হয়, খায় না মাথায় দেয়, হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো না। কিন্তু এটা বুঝতে পারবো যেটা পরবর্তীকালে বলা হলো, যে নর্থ পোল বা সাউথ পোলকে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে বদ্ধ লুপের দিকে দিকে বা বিপরীত দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ঘটনা। যে আমি নর্থ পোল সাউথ পোলকে হয় কাছে নিয়ে যাব সময়ের সাপেক্ষে, না হলে দূরে নিয়ে যাব। নর্থ হতে পারে, সাউথ হতে পারে, কাছে হতে পারে, দূরে হতে পারে। এখন থার্ড প্রশ্ন হচ্ছে, সেটা সৃষ্টির কারণকে বাধা দিতে গেলে কি এমন করতে হবে? এটা যদি বলতে পারো, আই উইল ভেরি মাচ লাভ ইউ। বলো।
আমরা দেখতে পেলাম, বলো বলো। দারুণ কথা বলেছো। এবং দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন, যে নর্থ পোল যদি আমি মুখের সামনে লুপে নিয়ে আসি, তাহলে লুপের মধ্যে দিয়ে এমন কারেন্ট হবে যাতে করে তার মুখের সামনে নর্থ পোল তৈরি হয়। আমি যদি দূরে নিয়ে চলে যাই, তাহলে কি হবে বলো, বলো। এক্স্যাক্টলি তাই। নীলিমা বলছিস? ভেরি গুড। দেখো, বাধা দেওয়া মানে, বাধা দেওয়া দু ধরনের হয়। বাধা দেওয়া হচ্ছে দু ধরনের হয়। এক নাম্বার, কাছে আসতে চাইলে, আসতে চাইলে তাকে ঠেলে দাও, এটাও বাধা দেওয়া। আবার বাধা দেওয়া এটাকেও বলে যে দূরে যেতে চাইলে তাকে টানো। তার মানে এখানে আমাদের লুপ আছে, লুপের প্রবাহ আছে। এবার আমরা ম্যাগনেটিজম পড়ার সময় আমরা জেনেছি যে একটা যদি বদ্ধ লুপ হয়, তার মধ্যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ হয়, তাহলে যেদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ সেদিকে নর্থ পোল হয়। আবার আমরা দেখেছি যে একটা যদি লুপ হয়, সেই লুপের মধ্যে দিয়ে যদি ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহ হয়, যেদিক থেকে দেখলে সেদিকে সাউথ পোল তৈরি হয়। ভালো করে ভেবে দেখো, যদি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল, যেদিক থেকে লুপের কারেন্ট তুমি দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ, লুপের সেই যেদিকে তোমার চোখ আছে সেই দিকটায় নর্থ পোল হবে, যেদিকে তোমার চোখ নেই সেদিকটায় সাউথ পোল হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যেদিক থেকে দেখলে সেখানে দেখতে পাবে নর্থ পোল। আবার এখানে দেখলাম ক্লকওয়াইজ, সেখানে আমি দেখছি সাউথ পোল। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্ন এবার আমার এটা, অঙ্কিত আছিস? প্রশ্ন আমার এটা, তুমি অ্যান্সার দাও। এইটা হচ্ছে বদ্ধ লুপ, এইটা হচ্ছে তোর অক্ষ, অ্যাক্সিস। সেই অ্যাক্সিসে এখানে একটা নর্থ পোল আছে, নর্থ পোলটাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। বলো এই বদ্ধ লুপে প্রবাহ কিরূপ হবে? বলতে পার, কেন বলুন? লাভলি, ভেরি গুড। তার মানে এখানে কারেন্ট তখন ক্লকওয়াইজ হবে, তবেই তো এদিকটা সাউথ হবে, তবে তো দূরে যেতে দেবে না। নেক্সট প্রশ্ন। প্রশ্ন, এখানে একটা লুপ আছে, এটা তার কেন্দ্র, এটা তার অ্যাক্সিস, এটা তার অক্ষ। এখানে একটা নর্থ পোল আছে, সামনের দিকে যেতে যায়। বিজিত, এই লুপে, লুপে প্রবাহ কোন দিকে হবে? কেন? তাহলে এই সূত্রটা কে দিয়েছে গো, ফ্যারাডে না লেঞ্জ? লেঞ্জ দিয়েছে। তিনটে সূত্র ইন্ডাকশনের, চুম্বক,
তড়িৎচুম্বক আবেশের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ৩ টে সূত্র। প্রথম সূত্রটায় ফ্যারাডে বলল এটা হলে এটা হয়। দ্বিতীয় সূত্রতে ফ্যারাডে বলল এটা এমন রেটে পরিবর্তন হলে এটা যেটা হয় সেটা তার সমানুপাতিক। তৃতীয় সূত্রতে লেঞ্জ বললেন যে সে তার উৎসের কারণকে বাধা দেয়। তিনি ডাইরেকশন দিলেন, দিক দিলেন বদ্ধলুপে প্রবাহের, এবং তিনি শক্তির সংরক্ষণ সূত্রটাকে মেনে চললেন। কিরকম সেটা বুঝবো। তার মানে তুমি বলতে চাইছো, যেটা বিজিত বললেন, যে এটা নর্থ পোল সামনে এলে স্যার এখানে তো নর্থ হতেই হবে, তার কারণ বাধা না দিলে বিপদ। আচ্ছা বিজিত, তুমি বলো তো দেখি, এখানে নর্থ পোল সৃষ্টি কেন হবে? লেঞ্জ বলেছে বলে? না তোমার কোনো বিবেক আছে, বুদ্ধি আছে? কেউ বলতে পারবে? এই নর্থ পোল আমি একটা লুপের সামনে যখন নিয়ে যাচ্ছি, তখন এমন একটা কারেন্ট হবে, তুমি যেটা বললে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ইট ইজ রাইট। সরি, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ইট ইজ রাইট। এবং তুমি বললে অ্যান্টি ক্লকওয়াইজ, ইট ইজ রাইট। এবার প্রশ্ন হচ্ছে হোয়াই, হোয়াই অ্যান্টি ক্লকওয়াইজ? কেন নর্থ পোল সৃষ্টি হবে? কেন বাধা দেবে? কেউ বলতে পারবে? যে কেউ, যে কোনো একটা লুপ আছে সেখানে। বলো, কেউ কিছু বলবে মনে হচ্ছে। কেন 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 বলো তো দেখি। এখানে মেনটেন কি করে? বিঘ্নিতটা আমরা পরে ধরবো। আগে বল, এরকম হলে মেনটেন হচ্ছে কিভাবে? হাউ? এখানে কি এমন হচ্ছে যার জন্য তাহলে গতিশক্তির দরকার হবে? জাস্ট ছেড়ে দিবি, তাহলে তো পুরো মামা করে ঘুরবে। গতিশক্তি দিলি না, ধর নর্থ পোলটাকে জাস্ট ছেড়ে দিলি, তাহলে ওখানে যদি সাউথ পোল হতো তাহলে ওটা টেনে নিত তো। তাহলে, তাহলে কারেন্ট পেতাম, মানে তড়িৎ শক্তি পেতাম, কিন্তু কোনো শক্তির ব্যয়ে নয়। যদি আমার নর্থ পোলের জায়গায় সাউথ পোল হয়ে যেত লুপে, লুপে কারেন্ট এমন হতো যে নর্থ পোল সামনে থাকার দরুন তার সামনে সাউথ পোল হয়ে যেত, এবং তার জন্য কারেন্টটা ক্লকওয়াইজ হতো, তাহলে নর্থ পোলকে সে টেনে নিত এবং টানতো, এবং সে তাড়াতাড়ি আসতো, তার জন্য বেশি বেশি কারেন্ট তৈরি হতো। তার মানে আমি কোন রকম কোনো বাহ্যিক বল বা বাহ্যিক শক্তি না দিয়েই আমি একটা তড়িৎ শক্তি উৎপন্ন করে ফেললাম পৃথিবীতে। এমন হলে তো এটা তো কাল্পনিক একটা জগৎ হয়ে যেত। মনে রাখবে, কোনো তুমি শক্তি খরচ না করলে নতুন শক্তি তুমি তৈরি করতে পারবে না। এবং ফিজিক্স যে সাবজেক্টটা, ইট ইজ অল অ্যাবাউট ট্রান্সফর্মিং এ ফর্ম অফ এনার্জি টু আদার। এক ধরনের শক্তির অবস্থাকে অন্য ধরনের শক্তির অবস্থাতে পরিবর্তন করার গল্প এবং হিসেবই হচ্ছে ফিজিক্স। এবং সেখানে যদি তুমি দেখো যে তুমি এমনি এমনি কোনো জিনিস পেয়ে যাচ্ছ, তাহলে জানবে যে তুমি বুঝতে পারছো না ঠিক কেন কেন পাচ্ছ। এমনি এমনি পৃথিবীতে কোনো জিনিস হয় না। কারণ নর্থ পোল যখন সামনে যাবে, লুপ তখন সেখানে নর্থ পোল তৈরি করবে। এই নর্থ পোল আর নর্থ পোলের মধ্যে যে বিকর্ষণ, সেই বিকর্ষণের বিরুদ্ধে নর্থ পোলটাকে লুপের দিকে নিয়ে যাওয়ার জন্য যে বাহ্যিক কৃতকার্য তৈরি করতে হবে, সেই বাহ্যিক কৃতকার্যই লুপের মধ্যে তড়িৎ শক্তি আবিষ্ট করবে। বোঝাতে পারলাম? সবাই একটু হ্যাঁ হু করো। এমনি এমনি হয় না। তুমি একটা লুপে দেখছো পটপট করে কারেন্ট তৈরি হচ্ছে, তড়িৎ শক্তি তৈরি হচ্ছে, এ কি এমনি এমনি হবে? না, বাইরে থেকে নিশ্চয়ই কাজ করাতে হবে।
আমি নর্থ পোলটাকে লুপের সামনের দিকে যদি নিয়ে যাই, তাহলে সেখানে নর্থ পোল হবে, এবং সেই নর্থ পোল হওয়ার দরুন সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে, এবং সেই অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটাকে আমি জোর করে তৈরি করব। যত বেশি তাড়াতাড়ি নিয়ে যাব, তত বেশি আমি সময়ের সাপেক্ষে শক্তি খরচ করব ওই সামনে তৈরি নর্থ পোলের, যেটা তৈরি হচ্ছে লুপের জন্য, তার দরুন। এবং সেই যে শক্তি খরচটা আমি করছি, সেই শক্তিটাই ইনডিউসড হচ্ছে তারের মধ্যে তড়িৎ শক্তি হিসেবে। তার মানে লেঞ্জের সূত্র কিন্তু মারাত্মক সূত্র, যেখানে কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রটাকে ব্যাখ্যা করে। তো এই যে আমরা বক্তব্যটা বললাম, তাহলে প্রশ্ন আরো দুটো করে দিই। নর্থ পোল দিয়ে আমি প্রশ্ন করেছি, প্রশ্ন আরো দুটো হবে। সেটা হচ্ছে যদি সাউথ পোল হয়, এটা লুপ, এটা এটা হচ্ছে অক্ষ। এবার আমি জিজ্ঞেস করছি, সমর্থ আছিস? সমর্থ? ঘুমিয়ে গেল। এটা সাউথ পোল। ধরে নাও এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কে বলবে? যে কোনো কেউ বলো, এখানে আবিষ্ট কারেন্ট কোন দিকে হবে? কে বলতে পারবে? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। একদম তাই। যাতে করে এখানে নর্থ পোল তৈরি হয়, এবং এ দূরে চলে যাচ্ছে, যেতে নাহি দেব তোকে। কেন? এই যে টার্ন বলের বিরুদ্ধে এখন আমাকে কাজ করতে হচ্ছে, তাহলে সাম ওয়ার্ক আই হ্যাভ এক্সটার্নাল এজেন্ট শুড হ্যাভ ডান। কিছু বাইরের একটা বহিস্থ সংস্থাকে কাজ করতে হবে। যদি আমি হাতে করে নিয়ে যাই, তাহলে আমার পেশি কাজ করছে একটা মেকানিক্যাল ওয়ার্ক, চৌম্বক আকর্ষণ বলের বিরুদ্ধে। সেই যে কাজটা করছে, সেখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে। ভেরি গুড। প্রশ্ন এটা, প্রশ্ন যদি উল্টোটা করি, প্রশ্ন এটা হচ্ছে লুপ, এটা এটা হচ্ছে অক্ষ। এখন এখানে যে সাউথ পোলটা আছে, সেই সাউথ পোলটাকে যদি আমি সামনের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে সেখানে কিন্তু ক্লকওয়াইজ হবে, সাউথ পোলকে বাধা দেবে। এই যে চারখানা প্রশ্ন করলাম, লাস্ট চারখানা প্রশ্ন, লাস্ট 4 কোশ্চেন, যেখানে ডাইরেকশন অফ কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট ইন লুপ, ইন লুপ, এই কথাটা নিয়ে জিজ্ঞাসা করা হলো, সেটা অ্যান্সার তখনই দেওয়া যাবে, ক্যান বি অ্যান্সার্ড, অ্যান্সার তখনই দেওয়া যাবে যদি আমরা লেঞ্জ লটা জানি। লেঞ্জ ল জানলে, এবং এবং এখানে আমরা আরেকটা জিনিস বুঝলাম, যে যদি লেঞ্জ ল নাও জানতাম, আমি যদি শুধু ফিজিক্স জানতাম, তাহলে আমি এটুকু জানতাম যে এমনি 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 কোনো শক্তি তৈরি হতে পারে না, তৈরি হতে পারে না। এটা পৃথিবীতে কোনোদিন হয়নি, কখনোও হবে না। এমনি এমনি কোনো শক্তি তৈরি হতে পারে না। শক্তি তৈরি করার জন্য একটা শক্তি আর একটা শক্তিতে কনভার্ট হতেই হবে। সো সাম কনভার্সন ইজ নিডেড। তার মানে শক্তির সংরক্ষণ সূত্র এখানে ব্যাখ্যা করা গেল। লাস্ট ফোর লাস্ট ফোর ডায়াগ্রাম যেগুলো আমরা ড্র করলাম, যেটা বেসিক্যালি লেঞ্জ ল থেকে এলো, লেঞ্জ ল দিল, সেই লাজ, এটা কিন্তু বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জি সম্বন্ধে কথা বলে, কনজারভেশন অফ এনার্জির কথা বলে। তাহলে আমরা বুঝলাম এখানে কি, 1 নম্বর হচ্ছে ফ্যারাডে ল, 1 আর 2 হচ্ছে ফ্যারাডে ল, 3 হচ্ছে লেঞ্জ ল। এটা হচ্ছে লেঞ্জ ল। তাহলে ল অফ ইন্ডাকশন পড়লাম, ল অফ ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন পড়লাম। প্রথমে হচ্ছে ঘটনা, কি ঘটে, ওটা হলে এটা হয়। দ্বিতীয় হচ্ছে ইএমএফ ইজ প্রপোর্শনাল টু ডিফাই ডিটি, যদি এন খানা টার্ন থাকে, তাহলে এন ডিফাই ডিটি। থার্ড ল বললো কারণ এনার্জি কনজারভেশন।
এনার্জি কনজারভেশন, এবং তার জন্য এই লটা চেঞ্জ হয়ে গেল। এই দুটো মিলিয়ে আমি যে লটা পাবো সেটা হচ্ছে ইএমএফ। ই মানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, সেই ই is proportional to minus n ডিভাইড ডিটি। এই যে মাইনাস সাইনটা, নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা কিন্তু দিয়েছে কেবলমাত্র এই লেঞ্জের সূত্র বা থার্ড ল অফ ইউএমআই। এবং এই যে তড়িৎচালক বল ইপসালন ইজ প্রপোর্শনাল টু তিনটে ল, থ্রি লস মিলে যদি আমি দেখি, তাহলে মাইনাস এন ডিফাই ডিটি যেটা পাচ্ছি, সেটাকে যদি আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলে দিই, তাহলে ইপসালন ইকুয়াল টু হবে মাইনাস কে ইন্টু এন ডিফাই ডিটি। এই এমন ভাবে আমরা ইউনিট চুজ করেছি, যেমন করে একক বলের সংজ্ঞা দিয়েছি, তাতে করে কে ইকুয়াল টু 1 হয়, এবং তার জন্য আমরা পেয়েছি ইএমএফ, ইনডিউসড ইএমএফ। যে ইএমএফটা কোনো একটা বদ্ধ লুপে তৈরি হচ্ছে, সবসময় বদ্ধ লুপ হতে হবে এমন কোনো ব্যাপার নাই। বদ্ধ লুপ হতে হবে, বিভিন্ন ভাবে হতে হবে, দেখে বদ্ধ লুপ না হলেও বদ্ধ লুপ হওয়া যায়, সেগুলো আমরা ধীরে ধীরে পড়বো। সেই যে ইএমএফ তৈরি হচ্ছে বা ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স, ইএমএফ মানেই কিন্তু ভোল্টেজ ডিফারেন্স। এই যে ভোল্টেজ ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এটা তো মাইনাস এন ডিফাই ডিটি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস, ফাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স। এবং আমরা জানি যে চৌম্বক ফ্লাক্স যেটা ফাই, সেটা হচ্ছে বি ডট এ। বি মানে কি? বি মানে হচ্ছে চৌম্বক আবেশ ভেক্টর। আমরা তোমাদের পড়ানোর সময় পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না। চৌম্বক আবেশ ভেক্টর মানেই হচ্ছে, বারবার বলেছি, কি বলেছি কেউ বলতে পারবে? চৌম্বক আবেশ ভেক্টরের ডেফিনেশন একটা বি বলেছিলাম, একটা এইচ বলেছিলাম। এইচ মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটা কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় সেই পয়েন্টে যদি কাল্পনিক কোনো উত্তর মেরু রাখো, একক মেরু শক্তি বিশিষ্ট, তাহলে সে যে বল অনুভব করে, তাকে সেই পজিশনের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলে। চৌম্বক আবেশ ভেক্টর, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এরা রিলেটেড এবং সমানুপাতিক হলেও এরা আলাদা রাশি। এবং চৌম্বক আবেশ ভেক্টর সম্বন্ধে আমরা বলেছিলাম যে কোনো একটি বিন্দুতে চৌম্বক আবেশ ভেক্টর বলতে বোঝায় সেই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রবাহিত মোট চৌম্বক বলরেখা সংখ্যা। বলেছিলাম হ্যাঁ কি না? হ্যালো 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 বলেছিলাম। তাহলে বি ইজ এ ভেক্টর, তার মান হচ্ছে মোট বলরেখা, অবশ্যই চৌম্বক বলছি মানে চৌম্বক, বাই এরিয়া পারপেন্ডিকুলার। তাহলে এরিয়া পারপেন্ডিকুলার মানে এ কস থিটা। আমি যদি এইদিকে ধরে নাও আমার এরিয়া থাকে, এইদিকে যদি আমার বি যায়, এইদিকে যদি বি হয়, তাহলে এই এরিয়াটা হবে এই সাপেক্ষে এরিয়া হবে, তখন এ কস থিটা হয়ে যায়, এটা এ কস থিটা হয়। তাহলে মোট বলরেখা যদি ফাই হয়, যেমন করে তড়িতের ক্ষেত্রে হয়েছিল তেমন এখানে হবে। তার মানে আমি এখানে পাবো বি সমান, বি সমান ফাই যেটা মোট বলরেখা, বাই এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে এ কস থিটা। তার মানে ফাই সমান হবে বি এ কস থিটা। তার মানে ফাই সমান হবে বি ডট এ। এ মানে এরিয়া ভেক্টর, বি মানে বি ভেক্টর। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 1, যে বলো। হুম হুম হ্যাঁ, এক্স্যাক্টলি, সময়ের সাপেক্ষে। তার মানে এই যে ফাইটা হলো, এই যে ফাইটা হলো, এই ফাইটা হচ্ছে বি ডট এ, মানে হচ্ছে বি এ কস থিটা। পরিবর্তন আমরা কিন্তু এই ফাইয়ের পরিবর্তন, ফাইয়ের সময়ের সাপেক্ষে পরিবর্তন,
সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। তাহলে কি বলবো? হার যদি বলি তাহলে ডিফাইডিটি বলবো। এই ডিফাইডিটি যদি হয় তাহলে বদ্ধ লুপে ই সমান হবে মাইনাস ডিফাইডিটি। যদি এন খানা লুপ হয় তাহলে এখানে এন হবে। বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেল? দেখো, হোমওয়ার্ক আমি দু একটা দেবো। হোমওয়ার্ক নাম্বার 1, এই ধরনের একটা লুপ, আর এইদিকে ম্যাগনেটিক ফিল্ড বি, এইদিকে এরিয়া ভেক্টর এ, ফাই সমান কত? হোমওয়ার্ক 2, ফাই ম্যাক্স কখন হয়? কখন? ছবি, তার ছবি দেবে। হোমওয়ার্ক 3, ফাই মিন কখন হবে? ছবি। চলো বাই, গুড নাইট। আজকে হাতের লেখাটা প্রচন্ড বাজে হলো, কারণ হচ্ছে দিস ইজ নিউ, এটা স্কিড করছে প্রচুর বেশি।